তো আপনার একটি পুকুর রয়েছে, আপনি চাইছেন সেই পুকুরটি ভরাট করে সেখানে বাড়ি বা অন্য কোনো উদ্দেশ্যে সেই জমি আমি ব্যবহার করতে চাই। তো এই ক্ষেত্রে আইনগতভাবে পুকুর কি ভরাট করা যায় এবং গেলে তার আইনগত প্রসেস কি রয়েছে, তো উদাহরণ সহ সেই ডিটেলসটি আপনাকে জানাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, কয়েক মাস আগে কলকাতার এক জায়গাতে একটি বাড়ি বা ফ্ল্যাট কিন্তু ধ্বংস হয়ে যায়। তো সেই বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর সেই বাড়িটি কোন জমির উপরে ছিল সেটা তদন্ত করতে গিয়ে জানা যায় যে সেই ফ্ল্যাটটি ছিল একটি পুকুর বা পুকুর পাড়ের উপরে। কিন্তু আদৌ সেটা আইনগতভাবে কোনোদিনও সে জমির কিন্তু শ্রেণী পরিবর্তন না করে পুকুর এবং পুকুর পাড়ের উপরে সেই ফ্ল্যাটটি কিন্তু বানানো ছিল। তো সেখানেও কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে যে একটি পুকুর ভরাট করতে গেলে আইনগতভাবে কি কি প্রসেস রয়েছে। তো চলুন সেটা আপনারাকে জানিয়ে দিচ্ছি। তো আপনি যদি কোনো পুকুর বা জলাযোগ্য জমি ভরাট করতে চান, তো সেক্ষেত্রে আইনগতভাবে কি প্রসেস রয়েছে, তো আশা করি আপনারা সেই উদাহরণ দেখে সেটা আপনি বুঝতে পারবেন। তো দেখুন, নিয়ম অনুযায়ী জলাভূমি বুঝিয়ে কোনো রকমের নির্মাণ পুরোপুরি বেআইনি। একমাত্র বিশেষ কোনো ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর জমির চরিত্র বদলের অনুমতি দিয়ে থাকেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বা তার সংলগ্ন মৌজায় সমান মাপের জলাশয় বানানো বাধ্যতামূলক। এই শর্ত পূরণ হলে তবে জলাশয় বোঝানোর অনুমতি দেওয়া হয়। তবে গার্ডেন রিচে অর্থাৎ কলকাতার এই গার্ডেন রিচে এই বাড়ি তৈরি করার ক্ষেত্রে এই নিয়ম মানা তো দূরের কথা, জমির চরিত্র বদলানোর কোনো আবেদনও করা হয়নি বলে প্রশাসন সূত্রে খবর। তো কলকাতার গার্ডেন রিচে যে বাড়িটি ধ্বংস বা যে ফ্ল্যাটটি ধ্বংস হয়েছিল সেটা ছিল একটি পুকুর এবং পুকুর পাড়ের উপরে জমি, যেটা কিন্তু সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সে জমির কোনো কনভার্সনের বা জমির শ্রেণী পরিবর্তনের আবেদন করা হয়নি। তো এক্ষেত্রে সেই নিয়মটি এখানে বলা হয়েছে যে কোনো বিশেষ ক্ষেত্রে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সে অনুমতি দিয়ে থাকেন এবং তার শর্ত কী রয়েছে না, যত পরিমাণ পুকুর আপনি ভরাট করবেন সেই সমপরিমাণ সেই এলাকার সামনাসামনি আপনাকে সমপরিমাণ একটি পুকুর খনন করতে হবে। এই শর্ত সাপেক্ষে একটি পুকুর কিন্তু ভরাট করা যায়। তবে এক্ষেত্রে আইনগতভাবে অনেক জটিলতা রয়েছে, অর্থাৎ বিএলআরের পাশাপাশি আপনাকে ডিএলআর থেকেও পারমিশন কিন্তু নিতে হবে। ডিএলআরও পারমিশন ছাড়া কোনো মতেই বিএলআরও কিন্তু পুকুর ভরাট করার ক্ষেত্রে কোনো অনুমতি দিতে পারে না। এবং যার কিন্তু যে মূল শর্ত সেটা হচ্ছে কি না, সেই সমপরিমাণ আপনাকে একটি পুকুর আপনার এলাকার সামনাসামনিতে খনন করতে হবে এবং সেটারও কিন্তু একটি দিন নির্ধারণ করা থাকে, সেটা হচ্ছে 90 দিনের মধ্যে। যবে আপনি পুকুরটি ভরাট করবেন তার 90 দিনের মধ্যে আপনাকে সেই পুকুরটি কিন্তু খনন করতেই হবে। এই শর্ত সাপেক্ষে একটি পুকুর বা একটি যে কোনো জলাযোগ্য জমি কিন্তু ভরাট করা যায়, যেটাই কিন্তু আইনগতভাবে নিয়ম রয়েছে। তো পুকুর ভরাট ক্ষেত্রে যাই হোক ছোট্ট ইনফরমেশনটি এই ভিডিওতে আপনাদেরকে জানালাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।